রেকর্ড করে রাখবি। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে কি প্রপাগেশন ডিলে ইন ভিএলএসআই। তো প্রপাগেশন ডিলের ব্যাপারটা তোমাদের মনে আছে কিনা? আমরা মোটামুটি ডিজিটাল ইলেকট্রনিক্সে একটু প্রপাগেশন ডিলে সম্পর্কে আসলে দেখছিলাম যে আমাদের যেটা হচ্ছে যে আমাদের ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে 1010 এইভাবে করে আমরা আসলে আমাদের এই যে ইগুলো আছে আর কি, কি যেন বলেন, এখান থেকে এভাবে করে আমাদের এই আমরা যদি একটা ডিজিটাল সার্কিট দেখি, এই যে এইভাবে করে আমরা হচ্ছে কি হয়তো বা পালসটাকে আসলে নির্ধারণ করে দেই আর কি। সো সেক্ষেত্রে এটা হচ্ছে কি ওয়ান, এটা জিরো, এটা ওয়ান, এটা জিরো, এটা ওয়ান, এটা জিরো, এইভাবে করে আসলে যেতে থাকে আর কি। ঠিক আছে। তো এই যে আমাদের ডেটাগুলা, মনে করো তুমি এটা একটা কোনো সিস্টেম, কথার কথা এটা কোনো একটা সিস্টেম, ডিজিটাল সিস্টেম, এখানে অ্যাজ এ ইনপুট হিসেবে তুমি এই ডেটাগুলা দিচ্ছ। আর এখান থেকে তুমি এই ডেটাগুলাকে আসলে কালেক্ট করতেছো এবং দেখা গেল যে এই ডেটাগুলা এইভাবে করেই তোমার আসলে আসতেছে আর কি। তার মানে এই যে সিগন্যালটা ইনপুট থেকে আউটপুটে আসলে প্রপাগেট হচ্ছে, এই প্রপাগেট হওয়ার সময় আমাদের কিছু আসলে ডিলে ইন্ট্রোডিউস হয় আর কি, কিছু ডিলে অটোমেটিক চলে আসে আর কি। সেটাকে আমরা আসলে প্রপাগেশন ডিলে বলে থাকি আর কি। তো নর্মালি আমরা যদি এটা আর একটু ভালো মতো বুঝি, যে অনেক সময় আমরা যেটা দেখবা যে তোমার হয়তোবা খেলা সম্প্রচার হচ্ছে, সেটা তুমি হয়তোবা ফেসবুকের কোনো থার্ড পার্টি থেকে আসলে দেখার চেষ্টা করতেছো, অনেক সময় দেখবা যে তোমার ওই যে সাউন্ডটা তুমি একটু পরে শুনতে পাচ্ছ, হয়তোবা বল হয়ে গেছে, বলের সে টাক করা আওয়াজটা একটু পরে শুনতে পারছো আর কি। তো ওইখানে দেখো ওইটা কিন্তু একটা রানিং ঘটনা, এই রানিং ঘটনার মধ্যেই তুমি কিন্তু একটু পরবর্তীতে একটু পরে যে আসলে সাউন্ডটা শুনতে পারলা, এই ধরনের যে ডিলেটা হয় এই ডিলেটাকে আমরা বলি হচ্ছে গিয়া প্রপাগেশন ডিলে আর কি। তো আমরা আমাদের যেহেতু সিমস ইনভার্টারটা আমাদের মোস্ট কমন এবং বারবারই আমরা দেখে আসতেছি, সেই সিমস ইনভার্টারটার রেসপেক্টে আমাদের প্রপাগেশন ডিলেটা ভিএলএসআই কি হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি আর কি। ঠিক আছে। আমাদের মোটামুটি প্রপাগেশন ডিলেটা আসলে দুই স্টেপে হয় আর কি। দুই স্টেপটা কিরকম আমরা যদি খেয়াল করে থাকি, আমি এই যে এখানে আঁকতেছি, আমাদের একবার সিগন্যাল এরকম লো ছিল, লো থেকে এরকম হাইতে যায়। ঠিক আছে। এটা লো, লো থেকে এরকম হাইতে আমরা গেছি আর কি। ঠিক আছে, এই হচ্ছে কি একটা ঘটনা। এটা মনে করো যে ইনপুট সাইডে আর কি আছে আমি, যে আমার সিগন্যাল লো ছিল, লো থেকে আস্তে আস্তে করে আমি এই যে হাইতে চলে গেছি আর কি। সে হাইতে কিছুক্ষণ ছিল আর কি। তাহলে এটাকে তখন আমরা লো সিগন্যাল বলে থাকি আর কি, ইনপুট লো বলে থাকি আর কি। বা লো থেকে সে হাইতে গেলে এই পাশটাকে আর কি। আর এখন সে হাইতে গেল, আবার যেটা হয় যে হাইতে সে কিছুক্ষণ থাকে, কিছুক্ষণ থাকে, কিছুক্ষণ থাকার পর সেই হাই থেকে সে আবার কি হয়ে যায়, লো হয়ে যায় আর কি। এরকম, এরকম লো হয়ে গেল সে আর কি। তার মানে এখানে তুমি যদি চিন্তা করো, এখানে আসলে মাঝ বরাবর যদি আমি আসলে একটু চিন্তা করি, এখানে দুইটা ঘটনা ঘটতেছে। একটা ঘটনা হচ্ছে গিয়ে তোমার সিগন্যাল লো থেকে হাইতে যাচ্ছে, আরেকটা ক্ষেত্রে কি হচ্ছে সিগন্যাল হাই থেকে লোতে আসতেছে। দুইটা ঘটনা এখানে ঘটতেছে আর কি। ঠিক আছে। তো এই দুইটা ঘটনার রেসপেক্টে আউটপুটেও আসলে এরকম দুইটা ঘটনা ঘটে আর কি। কি ঘটনা ঘটে? যদি প্রথমটার ক্ষেত্রে আমরা চিন্তা করি, এই যে লেখা আছে ইনপুট গোস ফ্রম লো টু হাই, তার মানে লো থেকে আমি হাইতে যাচ্ছি। এই পোর্শনে এখন কি হবে, এই যে এখানে আমি সিগন্যালটা আইকে দিছিলাম তোমাদের। ঠিক আছে। লো থেকে হাইতে যাচ্ছি। একটা সিমস ইনভার্টারের ক্ষেত্রে আমরা যদি আসলে চিন্তা করি, লো থেকে যখন হাইতে যাচ্ছি তার মানে ইনপুট তোমার কি পাচ্ছে, এখানে ওয়ান পাচ্ছে, ইনপুট পাচ্ছে কিন্তু ওয়ান। লো থেকে সে হাইতে চলে গেছে আর কি। কারেন্ট স্ট্যাটাসটা, কারেন্ট যে স্টেটে তুমি আসো সেটাই হচ্ছে গিয়ে তার ইনপুট ভ্যালু হবে আর কি। তার মানে কারেন্ট স্টেট ভ্যালু হচ্ছে গিয়ে হাইতে আছে যেহেতু সে, তার মানে ইনপুট ভ্যালু সে পাইলো ওয়ান। সো ওয়ান যদি পেয়ে থাকে, ওয়ান পাইলে আমাদের পি মসটা কি হয়ে যাবে, অফ হবে। আর এন মসটা কি হবে, অন থাকবে আর কি। আমাদের এখানে যদি একটা লোড ক্যাপাসিটর থাকে আর কি, লোড ক্যাপাসিটর চিন্তা করি আমরা আর কি। নর্মালি এখানে কেন আমরা একটা লোড ক্যাপাসিটর চিন্তা করি, কারণটা হচ্ছে গিয়া এখানে একটা যে সিমস ইনভার্টার আছে, সেই ইনভার্টারটা আসলে একা না, একটা ইন্টিগ্রেশনেরই একটা পার্ট। দেখা যাচ্ছে যে এইটার পরবর্তীতে হয়তো বা আরো কেন একটা সার্কিট আছে আর কি। সো সেই সার্কিটটা আমরা এখানে না দেখায় এখানে একটা লোড ক্যাপাসিটর আসলে চিন্তা করছি আর কি। ঠিক আছে। এই লোড ক্যাপাসিটর ইউজ করার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে আর কি। কারণ ক্যাপাসিটর কি আমাদের আসলে চার্জ নিয়ে নেয় আর কি, নিয়ে অনেক সময় সেই চার্জটা যেখানে আসলে ইউজ করা দরকার সেখানে আসলে ইউজ হয় না আর কি। সো আপাতত আসলে প্রতীকী অর্থে আমরা এখানে একটা লোড বোঝানোর জন্য ক্যাপাসিটরটা ইউজ করতেছি। সো যদি আমাদের এরকম ঘটনা ঘটে যে আমাদের ইনপুটের ভ্যালু লো থেকে হাই গেছে এবং ইনপুটে আমরা হাই পাইছি, তাহলে আমাদের এন মসটা অন এবং পি মসটা অফ থাকবে। সেক্ষেত্রে আমাদের ক্যাপাসিটরটা কিন্তু এদিক দিয়ে ডিসচার্জ করবে, ক্যাপাসিটর উইল গেট ডিসচার্জ ভায়া এন মস। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে আর কি। ওকে।
এটা হচ্ছে গিয়ে কখন হলো, লোড থেকে হাইতে যখন আমি আসলে গেলাম আর কি। আর তারপরে যদি আমি আবার চিন্তা করি যে আমরা হাই থেকে লোতে যাব, তার মানে আমার এতটুকু তো আমাদের একটু আগে আমরা দেখে আসলাম। এখন আমরা এতটুকুর ঘটনাটা দেখি যে কি হচ্ছে আর কি। এখন আমরা হাই থেকে, এই যে হাই থেকে আমরা এই যে লোতে আসবো আর কি, হাই থেকে লোতে আসতেছি। তাহলে কি ঘটনা হতেছে, আমাদের কারেন্ট স্টেটটা কি, লো। তার মানে জিরো, জিরো হলে আমাদের কি হবে, পিমস অন হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, পিমস যদি অন থাকে তাহলে আমাদের এনমস সেই ক্ষেত্রে আসলে অফ হয়ে যাবে, তাহলে আমাদের যে ক্যাপাসিটরটা আছে সেটা এখান দিয়ে আসলে চার্জ হবে আর কি। ওকে। এখন আউটপুটের রেসপেক্টে সেটাকে যদি আমরা দেখি, লো টু হাইয়ের ক্ষেত্রে যখন আমাদের এই ক্যাপাসিটরটা এখানে আসলে ডিসচার্জ হয়ে যাচ্ছে, লো টু হাইয়ের ক্ষেত্রে ক্যাপাসিটরটা যখন ডিসচার্জ হয়ে যাচ্ছে, ইনপুট ভ্যালু যখন আমাদের লো থেকে হাই নিচ্ছি, তখন দেখো আমাদের আউটপুটটা কি হয়ে যাচ্ছে, আমরা আউটপুট ধরে নিলাম আমাদের ডিসচার্জ হবে আর কি। তাহলে ডিসচার্জ হওয়ার অর্থ হচ্ছে কি, এটা আমাদের হাই কোন অবস্থায় ছিল সেখান থেকে যে ভ্যালু যে ডিসচার্জ হয়ে যাচ্ছে, ডিসচার্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু শার্প, তুমি ইনপুট এরকম শার্প উঠাইছো, আউটপুট কিন্তু এরকম শার্প কোনোভাবেই নামবে না। এটা কিন্তু আস্তে আস্তে ডিসচার্জ হবে, আস্তে আস্তে। ঠিক আছে, আস্তে আস্তে ডিসচার্জ হয়ে যাবে আর কি। ভ্যালুটা এখান থেকে আস্তে আস্তে ডিসচার্জ হয়ে যাবে, এবং আরেক একটা সময় কি হবে, ডিসচার্জ হতে হতে এটা আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজের নিচে যখন চলে যাবে তখন সে হচ্ছে গিয়ে ফ্ল্যাট হয়ে যাবে আর কি। ঠিক আছে। তার মানে ডিসচার্জটা কিন্তু তোমার আসলে এইভাবে করে হচ্ছে আর কি, একদম আইডিয়ালি এইভাবে শার্প নেমে যাচ্ছে না, কিন্তু এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে আমাদের। প্র্যাকটিক্যাল হোক আর মানে আইডিয়াল কেস হোক, সব ক্ষেত্রে আমাদের এটা আসলে এইভাবে করে আস্তে আস্তে করে ডিসচার্জ হবে আর কি, কখনোই শার্প ভাবে নামবে না আর কি। ওকে। আর যখন আমাদের ইনপুট ভ্যালু হাই থেকে লোতে যাচ্ছে, হাই থেকে লো, তখন আমাদের কি হচ্ছে, এটা আস্তে আস্তে করে এই যে উপরের দিকে উঠে যাচ্ছে আর কি। ঠিক আছে। কিছুটা সময় সে ফ্ল্যাট থাকবে, তারপর আবার আস্তে করে এইদিকে উপরে উঠে যাবে। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের আসলে ঘটনা হচ্ছে, যখন আমরা প্রপাগেশন করি তখন আমাদের প্রপাগেশনের ঘটনাটা হচ্ছে আর কি। আচ্ছা, তো এই প্রপাগেশনের ঘটনাটা আমি এখানে ছবি আছে যদিও, আমি তোমাদের এখানে নিয়ে, তার এখানে নিয়ে দেখাচ্ছি, হ্যাঁ বলো। তার আমার বারবার রিকানেক্ট হয়ে যাচ্ছে, বাইরে ছিলাম তো একটু লিভ দিতে পারি। হ্যাঁ পারো পারো, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে দিয়ে দিই। হুম। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি যে এই হচ্ছে কি আমাদের সিমস ইনভার্টার। ঠিক আছে, সিমস ইনভার্টার, সিমস ইনভার্টার, এটা আমরা যে ড্র করলাম। ওকে, এই হচ্ছে ভিডিডি, সরি ভিএসএস, এটা হচ্ছে ভিডিডি। এই ইনপুট নিলাম, এই আউটপুট নিলাম আর কি। ওকে। তাহলে আমরা যদি এখন খেয়াল করি যে এই ইনপুটের ব্যাপারটা যদি খেয়াল করি, মনে করো যে আমাদের ইনপুট, এটা হচ্ছে ইনপুট। ওকে, এটা হচ্ছে কি ইনপুট ভি ইন, মনে করো ভি ইনে তোমার দুইটা ভ্যালু থাকে, মনে আছে কিনা তোমার, একটা ভি আই এল ইনপুট লো, আর ইনপুট হাই ভি আই এইচ, এরকম থাকে আর কি। ঠিক আছে, এরকম দুইটা বিষয় থাকে আর কি। তাহলে তুমি যদি মনে করো যে এখন লো থেকে হাইতে যাবা, মনে করো এইটুক লো আছে, এখন তুমি এই যে হাইতে গেলা, অথবা এটাকে তুমি এভাবেও না দিয়ে এইভাবে দিতে পারো, এই এইভাবে এসে এটা আস্তে করে এইভাবে উঠছে, তারপরে এই গেল, এই যে হাই পর্যন্ত উঠছে, তারপরে ফ্ল্যাট থেকে সে আবার নিচে নামছে, তারপরে এইভাবে গেল। এই মনে করে তোমার ইনপুট সিগন্যাল তুমি দিছো আর কি, এই যে এই জায়গাটায় তুমি ইনপুট সিগন্যালটা দিছো। ওকে। আচ্ছা, এখানে আমাদের একটা পয়েন্ট আইডেন্টিফাই করতে হয়, এইটা এই পয়েন্ট দুটা তো তোমরা জানোই, ইনপুট লো এবং ইনপুট হাই, এটা নয়েজ মার্জিন থেকে আমরা দেখছি যে আমাদের ইনপুটের একটা মিনিমাম একটা লো লেভেল থাকে, আর আউটপুট মানে হাই এর ক্ষেত্রেও একটা একটা লেভেল থাকে আর কি। সো ইনপুট হাই ইনপুট লো থাকে, এখান থেকে তুমি 50%-এর বিষয়টা এখান থেকে আইডেন্টিফাই করে নিতে হবে তোমাকে। প্রপাগেশন ডিলে সবসময় ক্যালকুলেট হয় 50% to 50%, সো 50%। তুমি যে ভ্যালু দিছো, মনে করো তুমি যদি এখানে ম্যাক্সিমাম ভ্যালু দাও 5 ভোল্ট, তাহলে তার 50%-এ তুমি আসবা, 50%-এ আইসা তোমার আসলে ভ্যালু ক্যালকুলেট করতে হবে আর কি। এখন তুমি যদি আউটপুটটা ক্যালকুলেট করো এখান থেকে, আমরা যদি আউটপুটটা দেখি, অন্য একটা কালার নিতে পারি এখানে।
আমরা যদি এগেইন তুমি জানো যে আউটপুটের ক্ষেত্রেও তোমার কি হয়, ভি ও এল আছে একটা, আর এদিকে হচ্ছে গিয়ে ভি ও এইচ আছে একটা। ঠিক আছে, তাহলে এই 50% পর্যন্ত, এই 50%-এর দাগটা তোমাকে এখানে নিয়ে নিতে হবে আর কি। কারণ এখানে কি আছে, লো, এটা কি হয়েছে, লো থেকে হাইতে উঠছে, তাহলে আউটপুট কি হবে, হাই থেকে লোতে আসবে। তাহলে হাইয়ের এই ভ্যালুটা এই 50% পর্যন্ত চলবে, চলার পরে তারপরে তোমার এইভাবে করে ডিক্রিজ হবে আর কি, আস্তে আস্তে করে। এই যে এই পর্যন্ত তোমার এইভাবে করে আস্তে আস্তে করে জিনিসটা ডিক্রিজ হইলো, এই লো পর্যন্ত আর কি। 50% পর্যন্ত কিন্তু সে এইরকম থাকবে। তার মানে তুমি দেখো, এই যে এটার স্টার্টিং পয়েন্ট ছিল এইখানে, কিন্তু তুমি কিন্তু এটা পাচ্ছ যে এইখানে কিছুক্ষণ পরে পাইতেছো আর কি। তা এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে প্রপাগেশন ডিলে ফর হাই টু লো। হাই থেকে যখন লোতে যাচ্ছে প্রপাগেশন ডিলে, এটাকে টি দ্বারা প্রকাশ করে, প্রপাগেশন পি হাই টু লো, এরকম দ্বারা আসলে জিনিসটাকে প্রকাশ করে আর কি। টি পি এইচ এল, এই যে এই অংশটুকু আর কি। ওকে, এই অংশটুকু দ্বারা এখানে প্রকাশ করে আর কি। আচ্ছা, তারপরে তোমার এইটা গেল, দেন এখানে, এখানে কি হয়েছে, হাই থেকে লো হয়ে গেছে, তার মানে সে এতটুকু যাবে, এগেইন সেই 50% পর্যন্ত আসবে, 50% পর্যন্ত এখানে আসবে, আসার পরে এইখান থেকে এতটুকু যাওয়ার পরে তারপরে সে আস্তে করে এখানে আবার উঠবে, যে এরকম। ঠিক আছে, তাহলে এইখানে আবার একটা ডিলে ইন্ট্রোডিউস হবে। আচ্ছা, এইটার এটার ক্যালকুলেশনটা এইখানে আসলে, সরি, এইটার এই 50% থেকে এইটার 50% পর্যন্ত, এটা ভুল বলছি, ইরেজ করে দিই। স্যার এই টপিক কি আজকে আমাদের শেষ হবে? কটা বাজে শেষ হবে? এখানে একে একে পড়ানোটা যে কি ডিফিকাল্ট, এই যে নামছে। সো এইটার 50% আর এইটার 50%, এইটার যে 50%, এই দুই 50%-এর মধ্যে যে গ্যাপটা, এটাই হচ্ছে গিয়া তোমার ডিলে হবে আর কি, হাই টু লো ডিলে। আবার এটার 50% আর এটার 50%, এই যে এইখানে যে গ্যাপটা, এটা হচ্ছে গিয়া তোমার লো টু হাই, প্রপাগেশন ডিলে ফর লো টু হাই, এটার হচ্ছে গিয়া তোমার ডিলে ক্যালকুলেশন করে আমরা আসলে বের করি। তার মানে প্রপাগেশন ডিলেটা তুমি সিমস ইনভার্টারের রেসপেক্টে যদি খেয়াল করো, এটা দুইটা সাইডে হয়, একটা হচ্ছে হাই টু লো, একটা হচ্ছে লো টু হাই। এখানে তুমি বুঝতে পারতেছো যে এক্সাক্ট এই সময়টাতেই কিন্তু আমি আসলে আমার আউটপুট ভ্যালু আসলে পাচ্ছি না, একটু পরে পাচ্ছি আর কি। এই ডিলেটা আমাদের আসলে মেজার করে বের করতে হয় আর কি। তাহলে আমি একটু প্রিভিয়াস স্লাইড গুলোতে যদি যাই, এখানে আসলে মূলত দেখানো আছে কি, যে সিমস ইনভার্টারটা আমরা অ্যাজ এ এক্সাম্পল হিসেবে নিয়ে আসছি, কারণ আমাদের রেফারেন্সের ক্ষেত্রে সবসময় সিমস ইনভার্টারই থাকবে আর কি। সো এই সিমস ইনভার্টারের বিষয়টা এখানে নিয়ে আসছি, এখানে আসলে দেখানোর চেষ্টা করছি যে ইনপুট ভ্যালু যখন লো থেকে হাইতে যায় তখন আউটপুটটা কি হয়, যখন হাই থেকে লোতে আসে তখন আউটপুটটা কি হয় আর কি। সো এখানে যে সামারি করে এখানে দেওয়া আছে যে ইনপুট গোস ফ্রম লো টু হাই, পিমস ইজ অফ এন্ড এনমস ইজ অন, সো সি আউট গেটস ডিসচার্জ, কখন চার্জ হচ্ছে কখন ডিসচার্জ হচ্ছে। সো এই জিনিসটা এখানে আসলে বলা আছে আর কি। দেন তোমাদের যে ছবিটা একটু আগে এখানে আঁকে দিলাম, সেই ছবিটা এখানে আসলে আঁকা আছে আর কি। এইখানে এটা হচ্ছে গিয়া ইনপুট লো হবে, আর এটা হচ্ছে গিয়া ইনপুট হাই হবে আর কি। ও এইচ আর ও এল লেখা আছে, এটা ভুল লেখা আছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ইনপুটের গ্রাফ, এটা হচ্ছে গিয়ে আউটপুটের গ্রাফ আর কি। ঠিক আছে, তো তোমাকে পরীক্ষায় যদি বলা হয় যে প্রপাগেশন ডিলেটা সিমস ইনভার্টারের রেসপেক্টে তুমি আসলে এক্সপ্লেইন করো, তখন এই ছবিটা দ্বারা তোমাকে আসলে এক্সপ্লেইন করে দিতে হবে যে কিভাবে হাই টু লো এবং লো টু হাই এর ক্যালকুলেশনটা আমরা আসলে করে থাকি আর কি। এবং এই দুইটা বের করার পরে সেখান থেকে আমরা আসলে এভারেজ বের করি। প্রত্যেকটা সার্কিটের ক্ষেত্রেই আমরা কিন্তু এই ধরনের ভ্যালু, মানে চার্জিং ডিসচার্জিং আসলে ব্যাপারটা আসলে পেয়ে যাই আর কি। কারণ আমাদের ভ্যালু কি হচ্ছে, হয় ওয়ান দিচ্ছি নয় জিরো দিচ্ছি ডিজিটালের রেসপেক্টে। ঠিক আছে, ওয়ান অথবা জিরো, ওয়ান অথবা জিরো, এইভাবে করেই তো আমরা যাচ্ছি আর কি। ঠিক আছে, ওয়ান জিরো যখন আমরা আসলে দিচ্ছি, তখন আসলে যেটা হচ্ছে যে আমাদের ওই চার্জিং অথবা ডিসচার্জিং এটাই হচ্ছে আর কি। ওয়ান জিরো যখন আমরা লিখতেছি,
এটা হয়তো বা আমাদের চার্জিং হচ্ছে, এটা ডিসচার্জিং হচ্ছে, চার্জিং হচ্ছে, ডিসচার্জিং হচ্ছে, এই চার্জিং ডিসচার্জিং এর ঘটনাই পুরো সার্কিট ধরে হয় আর কি। সো ওই জায়গায় যে আমাদের যখন পুরো সার্কিটটা রান করি তখন আমাদের এরকম ডিলের এখানে ইন্ট্রোডিউস হয় আর কি। এবং এই ডিলেটা আমাদের সার্কিটের ক্ষেত্রে আসলে ক্যালকুলেট করে বের করতে হয়। বের করা হয় কিভাবে, এই যে হাই টু লো এবং লো টু হাই এটাকে এভারেজ করে এভারেজ প্রপাগেশন ডিলে একটা বের করা হয়, টি PHL প্লাস TPLH ডিভাইড বাই 2, এখান থেকে আসলে আমাদের এভারেজটা বের করা হয় আর কি। ঠিক আছে। এছাড়া আমাদের আহ আলাদা আলাদা ভাবে যদি আমরা TPHL এবং TPLH এর ভ্যালুটা আসলে বের করি, সে বের করার ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে গিয়ে এরকম, যে সি লোড, যে লোডটা আমরা আসলে ইউজ করছি ওই যে সার্কিটের ক্ষেত্রে, সেই সি লোড ডেল্টা VHL। আমরা যখন হাই টু লো ক্যালকুলেট করব, হাই টু লো যখন ক্যালকুলেট করব তখন আসলে বেসিক্যালি আমরা দেখবো যে এই যে হাই থেকে লো পর্যন্ত কতটুকু নামছে, এই যে এতটুকু কিন্তু আমরা দেখছি আমাদের ডিলের ব্যাপারটা। তার মানে সে কি এখান থেকে শুরু করে 50% পর্যন্ত আসছে। ঠিক আছে, পুরোটা না কিন্তু এখান থেকে শুরু করে 50% পর্যন্ত আসছে। সো ওই ভ্যালুটা আমরা নিয়ে থাকি আর কি, যে VOH মাইনাস 50% অফ দ্যাট ভ্যালু আর কি, ডিভাইডেড বাই I এভারেজ HL, ওইটার জন্য যে কারেন্টের ভ্যালু আসে সেটা আর কি। আর এটার জন্য হচ্ছে কি আমাদের যেটা পরেরটার জন্য হচ্ছে এইটুকের ক্যালকুলেশন, এই যে এইটুক, এখান থেকে এইটুকের ক্যালকুলেশন, এই যে এটা লো টু হাই, এখান থেকে আমরা লো টু হাই এর ক্যালকুলেশনটা পাই আর কি। এখান থেকে হচ্ছে লো টু হাই এর ডিলের ভ্যালুটা আমরা আসলে বের করতে পারি আর কি। সো এখান থেকে আমরা লো টু হাই এর ডিলের ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেট করে আসলে বের করি। সো এটা হচ্ছে কি 50% মাইনাস VOL হবে আর কি, ওই 50 থেকে VOL পর্যন্ত যতটুকু হয় সেটাই আর কি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের দুইটা মানে আলাদা আলাদা বের করার আসলে ফর্মুলা। ফর্মুলা এভারেজটা আমরা এখানে বের করে সেখান থেকে আমরা আসলে একটা ফ্রিকোয়েন্সির ভ্যালু বের করতে পারি আর কি, এফ ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/2 টাউ পি আর কি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি আর হচ্ছে টাইমের যে রিলেশন আছে সেখান থেকে আমরা আসলে বের করতে পারি। এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে কি, আমরা খেয়াল করে দেখো, আমরা এখানে লিখছি 0.69 RNC আর 0.69 RPC। ঠিক আছে, একটা এই মানে তুমি যদি একটা PMOS আর NMOS এর কথা চিন্তা করো, এগুলাকে আমরা আলাদা আলাদা করে এক একটা রেজিস্ট্যান্স আসলে চিন্তা করতে পারি, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। সেখান থেকে ওই যে ট্রানজিস্টর সাইজিং এর ধারণাটা ওইখানে আসছে আর কি, যে একটা PMOS এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 2R/K। তোমার এই নেটওয়ার্কে যতগুলোই পিমস থাকুক না কেন, একটা পাথের জন্য তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে 2R/K আর কি। আর এনমস এর জন্য এটা হচ্ছে গিয়ে R/K। ঠিক আছে, এটা 2R/K, এটা R/K। খেয়াল করে দেখো এখান থেকে এখানে রেজিস্ট্যান্সটা হচ্ছে গিয়ে ডাবল। ডাবল হওয়ার কারণ হচ্ছে গিয়ে এনমস এর থেকে পিমস এর ওয়েট সবসময় ডাবল থাকে, এনমস এর থেকে পিমস এর ওয়েট সবসময় ডাবল থাকে। সেটাও কেন, কারণটা হচ্ছে গিয়ে পিমসে আমাদের হোলের পরিমাণটা আসলে বেশি, মেজরিটি হচ্ছে গিয়ে হোল, ইলেকট্রন পরিমাণটা কম, সেই ইলেকট্রনের পরিমাণটা বাড়ানোর জন্য উইডটাকে বড় করে নেওয়া হয় আর কি। সে কারণে আমার এনমস এর তুলনায় পিমস এর ওয়েট সবসময় ডাবল থাকে আর কি, 2 থেকে 3 গুণ বেশি থাকে আর কি। এটা একটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে জবের ভাইবা দিতে গেলে এটা কিন্তু একটা কমন কোশ্চেন আর কি, যে কেন সেটা 2 থেকে 3 গুণ বেশি থাকে। কারণটা হচ্ছে পিমস এর মেজরিটি হচ্ছে গিয়ে হোল, সেখানে ইলেকট্রনের প্রাধান্য কম, এই প্রাধান্যটা বাড়ানোর জন্য আমার ওয়েটটাকে আসলে বড় করে নেওয়া হয় টিমোস এর ক্ষেত্রে আর কি। এই জন্য এটা আর হয়েছে, এটা হচ্ছে গিয়ে 2R হয়েছে আর কি। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু এগুলা। সো এই কারণে এখানে খেয়াল করে দেখো যে এটা হচ্ছে গিয়ে নিচে লেখা আছে যে 12.5, এটার মানে একটা RN, মানে তোমার এনমস ট্রানজিস্টরের রেজিস্ট্যান্সের একটা আনুমানিক ভ্যালু হচ্ছে 12.5 ওহম ডিভাইডেড বাই W/LN। তার মানে বোঝাই যাচ্ছে এই W/LN টাই হচ্ছে গিয়ে তোমার কে, আর এটা হচ্ছে গিয়ে আর এর ভ্যালুটা আর কি। আর আরপির ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে 30। ঠিক আছে, এটা অলমোস্ট 2.5 এর মতো, কিন্তু এটা 2ই ধরা হয় আর কি। সো আর এটা হচ্ছে W/LP, সেটা হচ্ছে গিয়ে কে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে তোমার 2R/K, আর এটা হচ্ছে গিয়ে R/K। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি ওই ভিডিওটা কেউ দেখে থাকো ওইখানে দেখবা যে আমরা আসলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিছি PMOS এর জন্য 2R/K আর NMOS এর জন্য হচ্ছে গিয়ে R/K আর কি। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের প্রোপাগেশন ডিলে। এখন প্রোপাগেশন ডিলে মিনিমাইজ করার আমাদের কিছু আসলে ওয়ে আছে আর কি, কারণ প্রোপাগেশন ডিলে তো আমরা ডেফিনেটলি চাই না, সেটাকে আমরা আসলে মিনিমাইজ করতে চাই। তো সেটা মিনিমাইজ করার কয়েকটা ওয়ে আছে আমাদের, ওয়ে গুলা কি, সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে বাই ডিক্রিজিং দ্য লোড ক্যাপাসিটেন্স বাই মিনিমাইজিং সাইজ অফ ইন্টিগ্রেটেড সার্কিট আর কি। আমরা ওই লোড ক্যাপাসিটেন্স যেটা আসলে চিন্তা করছি ওইখানে আমরা আসলে লোড ক্যাপাসিটেন্স টাইপের কিছু যদি ইউজ না করি তাহলে চার্জিং ডিসচার্জিং এর যেই টাইমিংটা আমাদের আসলে নষ্ট হয় সেই টাইমিংটা আসলে এখানে নষ্ট হবে না আর কি। ঠিক আছে, 50% টু 50% যেখানে আমরা দেখতেছিলাম যে
মানে ভ্যালু ফল ডাউন করতেছে, মানে ডিক্রিজ মানে ডিসচার্জ হচ্ছে আবার চার্জিং হচ্ছে, সেই জিনিসটার পরিমাণটা আসলে কম হবে যদি আমরা লোড ক্যাপাসিটেন্সটাকে কোনোভাবে সেখান থেকে আসলে কমাই নিয়ে আসতে পারি আর কি। তারপরে দা ইনক্রিজিং উইডথ অফ এন মস ট্রানজিস্টর নন অ্যাজ গেট গেট সাইজিং আর কি, ওই ট্রানজিস্টর সাইজিং এর কথাই বলতেছে আর কি। তা আমরা আমাদের যে ট্রানজিস্টর আছে সেটার যে সাইজিংটাকে, সেই সাইজিংটাকে আসলে চেঞ্জ করে করে আমরা আসলে আমাদের উইডথটাকে চেঞ্জ করতে পারি। ট্রানজিস্টর সাইজিং এর বিষয়টা যে বুঝতে পারবে সে হচ্ছে কি এই কথাটাও বুঝতে পারবে আর কি। তারপরে হচ্ছে বাই ফুল ভোল্টেজ সুইং ভিওএল জিরো, আর হচ্ছে ভিওএইচ ভিডিডি। আচ্ছা, খেয়াল করে দেখো আমরা যখন আঁকছি ভিওএল কিন্তু সম্পূর্ণ জিরোতে নিয়ে আসি নাই, আমরা একটু ভিওএলটাকে একটু জিরোর উপরে রাখছি আর কি। যদি ফুল সুইং এ আমরা চাই যে জিরো থেকে মনে করো ভিডিডির ভ্যালু 5 ভোল্ট, পুরো 5 ভোল্টের মধ্যে আমরা রান করাইতে পারি, তাহলে আমাদের ডিলেটা অনেকখানি কমে আসবে। কিন্তু যখন ইন্টিগ্রেটেড সার্কিট আমরা রান করতে যাই, আমরা দেখি যে একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটের ভ্যালু যখন পাস করে, তখন এই ফুল সুইং রাখাটা আসলে খুবই ডিফিকাল্ট ব্যাপার। আমাদের ওইখানে ভোল্টেজ কিছুটা আসলে ডিগ্রেড করে, লো সাইডে এবং হাই সাইডে দুই সাইডেই ভোল্টেজ কিছুটা আসলে ডিগ্রেড করে আর কি। সো এটাকে যদি কোনোভাবে আমরা আসলে ফুল সুইং এর মধ্যে এরকম রাখতে পারতাম, তাহলে আমাদের আসলে ডিলেটা কম হইতো আর কি। আর লাস্ট যেটা হচ্ছে বাই ইমপ্লিমেন্টিং সার্কিট বাই পুল ডাউন নেটওয়ার্ক অনলি আর কি। ঠিক আছে, পুল ডাউন নেটওয়ার্ক মানে হচ্ছে গিয়ে পুল ডাউনের মধ্যে কিন্তু আমরা ইউজ করি হচ্ছে গিয়ে শুধুমাত্র এনমস। সো এনমস দিয়ে যদি শুধুমাত্র আমরা সার্কিট আসলে ড্র করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রপাগেশন ডিলেটা আসলে অনেকখানি কম হবে আর কি। এই জন্যই পরবর্তীতে আমরা যে দেখবো যে আমাদের অনেকগুলো লজিক আছে যেখানে আমরা শুধুমাত্র এনমস দিয়ে আসলে সার্কিটটাকে ড্র করে থাকি আর কি। তো এই হচ্ছে কি আমাদের টোটাল প্রপাগেশন ডিলের ব্যাপার। জানি না কে কতটুকু ক্যাচ